আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আপনাদের সাথে লং একটা ভিডিও নিয়ে। ভাবছেন হঠাৎ কোথায় যাচ্ছি? হ্যাঁ, আসলে আজকে দুপুরে লাঞ্চ করার জন্য লিজালি আমাদেরকে ইনভাইট করেছে। তো আমি বাসা থেকে বের হয়েই আমি চলে আসছি এখানে লিজালিকে নিয়ে হেলেনার বাসার সামনে। তো এখানে আসার পর 5 মিনিট ওর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। ও সবসময় আর কি হেলেনার জন্য নতুবা লিজালির জন্য আমাদেরকে ওয়েট করতে হয়। ওই যে দেখুন সে আসছে, সে গুটি গুটি পায়ে আসছে এবং তারা দুজন ঈদ মোবারক করছে। আমি তাদেরকে দেখলাম আর কি, ভীষণ খুশি হলাম যে দুজনের এতদিন পর দেখা হলো। তারা ভালোবাসা মানে কি বলে এটাকে, আদান প্রদান করছিল। তো যাই হোক, মানে সম্পূর্ণভাবেই ভালোভাবে আমাদের আজকের ভিডিওটা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে দুপুরে লাঞ্চ করব এবং লিজালি যে বললাম লিজালি ইনভাইট করেছে। তো আজকে আমরা তিনজন চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য। কোথায় যাচ্ছি সবটুকু আপনারা দেখবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার দিয়ে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো যাই হোক, আমরা যেহেতু লাঞ্চ টাইম চলে আসছি এখানে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, তো খেতে চলে আসছি। আসার পরে তো আমরা ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আর নর্মালি আমাদের এই রেস্টুরেন্টটা একটু ভালো লাগে বলতে একটু বড়, প্লেসটা অনেক সুন্দর। আর অনেক মানুষ এখানে আসলে অনেক প্রোগ্রাম, মানে প্রোগ্রামের জন্য অনেক ভালো আর কি, মানে অনেক বড় একটা জায়গা নিয়ে রেস্টুরেন্টটা তৈরি হয়েছে। তো আমরা খাবার অর্ডার দিয়ে অবশ্য আমরা অপেক্ষা করছিলাম এবং আমি কিছু সময় একটু ভিডিওটা করলাম। এখানে আমি আরও অনেকবার গিয়েছি এই রেস্টুরেন্টে। তো ভালো লাগে, এখানকার খাবারও খুব ভালো। আর আমার আসলে আমার হেলেনার লিজালির আমাদের খাবারটা খেতে ভালো লাগে। তো এখানে আমরা বেশি কিছু নিইনি। এখানে চিকেন ফ্রাই নিয়েছিলাম, রাইস নিয়েছিলাম এবং অবশ্যই কিছু পানীয় নিয়েছিলাম খাওয়ার জন্য। তো যাই হোক, এখানে হেলেনা বেড়ে দিচ্ছিল খাবারটা, তখনও কিন্তু আমরা জানি না যে তারপরে পদক্ষেপ কী আমাদের। তো ঈদের মধ্যে যেহেতু আমরা বের হইনি, মানে আমার হাজব্যান্ড তো ঈদের দিন রাতেই চলে গেল ছেলেসহ, ইন্ডিয়া চলে গেছে ট্রিটমেন্টের জন্য। তো আমার মনটা এমনিতেই ভালো ছিল না, আমি বাসায় ছিলাম। আর এই যে এখানে দেখছেন ভালোবাসা কাকে বলে, মানে লিজা ওকে মানে খাবার দিচ্ছিল তুলে আর খাচ্ছিল। তো আমি বলছিলাম ভালোই, ভালোবাসা একদম উতরে উঠছে আর কি, এমন একটা অবস্থা। তো বলছিল, আমি জিজ্ঞেস করলাম এটা কি হলো, তো লিজা আলী বললো যে এটা হচ্ছে ভালোবাসা। তো যাই হোক, আমি ওদের ভালোবাসাকে স্বাগত জানালাম। অনেক অনেক ভালো থাকো তোমরা দুজন, তোমাদেরকে অনেক অনেক মানে শুভেচ্ছা। আর হ্যাঁ, এখনও বলে দিচ্ছি, যেহেতু ঈদের আমেজ এখনও কাটেনি, সবাইকে ঈদ মুবারক। যেহেতু আমি আজকে বের হয়েছি ঈদ উপলক্ষে ঘোরার জন্য, তো আমার কাছে আজকে একটা ঈদের আনন্দ মানে কাজ করছিল। এতদিন আমি ভীষণ টেনশনে ছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে। তো আলহামদুলিল্লাহ তার অপারেশন সাকসেসফুল হয়েছে এবং তারা চলে আসছে, রওনা দিয়ে দিয়েছে, সকালের মধ্যে আলহামদুলিল্লাহ চলে আসবে। তো আমরা খাওয়া দাওয়া করে আর কি মানে বের হয়ে গেছি সেখান থেকে। তো লিজালি সেখানে, আমাদের তো কোনো পিক তোলা হয়নি, অনেক দিন হয়েছে আমাদের কোনো পিক তোলা হয় না। আর এখানে যেটা হচ্ছিল, আমি যখন লিফট উঠতে যাচ্ছিলাম, মানে হঠাৎ করে আর কি লিফটটা আটকে যাচ্ছিল। তো যাই হোক, আমার সাবধানে মানে ঢুকে গেলাম। তো এখানে যাওয়ার পরে মানে কি বলবো, আর আজকে এখানে আসার উদ্দেশ্যে একমাত্র লিজা আলীর মানে আগ্রহটা বেশি ছিল, যদিও বা আমি বের হতে চাইনি। তো বের হতে চাইনি বলতে কি, আমার আসলে ভালো লাগেনি, মানে সর্বক্ষণ একটা টেনশন কাজ করে আমার মাথার ভিতরে, মন টন ভালো ছিল না। তো বললো যে ঈদের মধ্যে তো বেড়াতে বের হস নাই, চল আজকে আমি খাওয়াবো আর আমরা ঘুরবো। তো এটা যে ওদের মধ্যে একটা প্ল্যান ছিল, আসলে হেলেনা আর ওর মধ্যে যেটা প্ল্যান ছিল আমি বুঝতে পারিনি। আর হ্যাঁ, এখন আবার ভাবছেন যে মিষ্টির দোকানে কেন চলে আসলাম, এটা অবশ্যই একটা কারণ আছে। আমি যখন খাবারটা খেয়েছি দুপুরে, তো হঠাৎ করে আমার সবসময় মানে দুপুরে ভাত খাবার পরে আমার মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করে প্রতিবারই। তো আমি হেলেনাকে বলছিলাম আমার প্রচুর পরিমাণে মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে, আর লিজাকেও বলছিলাম। তো লিজারা বলে চল পাশেই ভালো একটা খাবারের দোকান আছে, দই মিষ্টি যেটাই হোক খাওয়া যাবে। তো আমি খেলাম, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে, আসলে টেস্ট ছিল অনেক। তো আমি খাচ্ছিলাম, কিন্তু খাওয়ার পরে আমার জন্য একটু বেশি হয়ে গিয়েছিল। তো আমি মানে অনেক কষ্ট করে আর কি খেলাম, যদিও অনেক টেস্ট ছিল আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি এখন দেখেন, মানে খাওয়ার সময় আমাদের হঠাৎ করে প্রোগ্রাম হলো আমরা ইসে যাব, দিয়াবাড়ি। তো দিয়াবাড়ি যে ফেরিঘাট, মানে এইটা কি বলে এটাকে, ঘাটটা বলে, সেখানে যাব, সেখানে নৌকায় আমরা ঘুরবো। তো যেই বলা সে, মানে যেই ভাবা সেই কাজ। তো আমরা এখানে চলে আসলাম সিএনজি করে। তো তারা তো দুজন আগে সিএনজির মধ্যে উঠে গিয়েছিল, আমি একটু পরে উঠেছি, আমার বসতে ভীষণ কষ্ট হয়েছিল। তো যাই হোক, মানে আনন্দ ছিল মাঝখানে, ভালো লেগেছে, মানে খুব কষ্ট হলো কিন্তু আনন্দ ছিল সেটার মধ্যে। তো নৌকায় ওঠার অবস্থাটা যা যা হয়েছিল সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম, মানে আমার মানে হেলেনাও ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি, প্লাস লিজা তো মোবাইলটা ধরে রেখেছে, এখন আমি যে কাউকে ধরে উঠবো আমি সেই মানুষটা পাচ্ছিলাম না।
আমি হেলেনার সাথে বললাম যে তুমি আগে কেন বসে আছো, আমাকে আগে উঠাবা না? তো যাই হোক, আমি কি নৌকাই ধরবো না আমার নিজের ব্যালেন্স আমি রাখবো? আমি আসলে খুব প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, অনেক কষ্ট টষ্ট করে উঠলাম নৌকার ভিতরে। তো এখানে ওঠার পরে মানে কি বলবো, আমার মনে হচ্ছিল যে ঈদের আনন্দটা আসলে আজকে আমি পাচ্ছি, আমার কাছে ভালো লাগছে। একে তো আমার টেনশনটা আল্লাহর রহমতে মানে কমে গেছে। আর যেহেতু এখন আমরা তিনজন মিলে বের হয়েছি, ভালো লেগেছে আসলে। আজকে যে এত ঘোরা হবে, বাইরে খাওয়া হবে, এগুলো কিছুই আমার আমার মধ্যে আমার জানার মধ্যে ছিল না। তো যাই হোক, এখানে নদীর মধ্যে কচুরিপানাগুলো ছিল আর আমি ফিল করছিলাম আমার ভালো লাগা। মানে আমার তো নদী কি বলে এটাকে, মানে অসম্ভব রকমের ভালো লাগা কাজ করেছিল। সেই ভালো লাগা মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এখানে হেলেনা তো পানিকে এমনভাবে স্পর্শ করছিল, মানে মনে হচ্ছিল যে আসলেই প্রাণ জুড়িয়ে যায়। পানির কাছে গেলে, নদীর কাছে গেলে, আকাশের কাছে আসলে, ফুলের কাছে গেলে কার না মন ভালো হয়। তো যাই হোক, ও খুব ফিল করছিল মানে এই সুন্দর সময়টাকে অনেক উপলব্ধি করছিলাম আমরা। আজকের ভিডিওটা যে এত বড় হয়ে যাবে আসলে আমি বুঝতে পারিনি। আর আঙ্কেল আমাদের সাথে যে আমার নৌকাটা মানে করছিল, আঙ্কেল সে আমাদের সাথে এতটাই মজা করছিল, মানে নৌকাটা কিছুক্ষণ হেলে হেলে দুলে দিচ্ছিল। আমি তো ভয় পাচ্ছিলাম যে চাচা এরকম করে না, আমার ভয় লাগছে। তো যাই হোক, চাচা অনেক মজা পাচ্ছিল আমাদের সাথে, সেই সময়টা আসলে ভালো লেগেছে। আর পানি দেখে, নদী দেখে আমি নদীর পানি ধরবো না এটা তো হবে না, মানে ফিল করা, জাস্ট ফিল করা, মানে এটার মধ্যে যে কি পরিমাণ ভালো লাগা, মানে আমি তখন নিজেকে নিজে ফিল করছিলাম যে আসলে এই সময়টা যেন মানে কেটে না যায়, এই সময়টা যেন পার না হয়, এটাই ভাবছিলাম। তো যারা গ্রামে থাকে তাদের কাছে আসলে নদী, নদী, গাছপালা, পাখি, মানে কি বলে প্রাকৃতিক দৃশ্য, এটা হয়তো একটা কমন ব্যাপার হয়ে থাকে। কিন্তু আসলে আমরা ঢাকায় জন্ম, ঢাকায় বড় হওয়া, ঢাকার মধ্যে এরকম দৃশ্য আসলে আমি খুব কমই দেখি। মানে সবসময় আমরা ঢাকার মধ্যেই থাকি এবং আমাদের যে এরিয়া সে তার মধ্যেই থাকি, কিন্তু নদীর পাড়ে আমার তেমন একটা যাওয়া হয় না। আর আসলে সময় করে উঠতে পারি না। যাই হোক, মনটা আমার অনেক খারাপ ছিল, যে কোনো কারণে হোক মন অনেক খারাপ ছিল, কিন্তু আজকে ঘুরে আমার মনটা অনেক ভালো হয়ে গেল। আমরা অনেক মজা করলাম, অনেক মজা করলাম, ভালো লাগলো। তো হেলেনা, আমি, লিজালি আমরা কি করলাম, চলে আসলাম। আর এখানে দেখছিলেন যে আমার ঘামে শরীর ভিজে গিয়েছিল। আর লিজালি কি তো প্রথম দেখলাম যে ভালোকে মানে হেলেনাকে মুছিয়ে দিচ্ছিল, তা আমি দেখে বললাম ও তাই, এই খবর, এটা শুনে ও আবার আমাকে মুছে দিচ্ছিল। তো এখানে আমরা চলে আসলাম, তো চা খাবো, যেহেতু বিকেলবেলা, বিকেলে একটু চায়ের নেশা পেয়েছে, তেষ্টা পেয়েছে। তো এখানে আমরা চা নিয়ে নিলাম, হেলেনা রং চা নিল আর আমরা এখানে নিলাম দুধ চা। তো আমরা চাটা নিয়ে খাওয়া শুরু করে দিলাম। তো চাটা তো মানে ভালোই হয়েছিল, বাট একটু মিষ্টি ছিল বেশি, এত মিষ্টি আমি খাই না। তো এখানে হাঁটাহাঁটি করছিলাম, ভালো লেগেছিল, অনেক ভালো। তো হঠাৎ করে এসে দেখি লিজালি এখানে দাঁড়িয়ে আছে, কি দেখছে। এসে দেখি যে এখানে একটা আপু মানে কি মাটি দিয়ে কি নাড়াচ্ছে আর কি। তো দেখলাম আমি হয়তো বা কোনো গাছ বা কিছু বনবে হয়তো, এর জন্য সে করছে। আর একটা জিনিস হয়েছে, আমি হেলেনাকে বলেছিলাম যে আমি কলা গাছের সামনে দাঁড়াই, তুমি আমাকে একটু ভিডিও করো। ও এত সুন্দর ভিডিও করেছে, ভিডিও আর কি সেভই হয়নি আর কি, কী বলবো, মানে ওকে কতবার যে ভিডিও করতে দিয়েছি, ও ভিডিওই মানে মানে থাক, ওকে আর এই ভিডিওর মধ্যে বললে ও আবার মন খারাপ করবে, কিছু বলবো না। হেলেনা, তুমি কিন্তু অনেক সুন্দর ভিডিও করেছো, যদিও বা দেখবে আমি জানি। আর এখানে আমার ননদিনী, এই ননদিনীটা বান্ধবী পরে লিজালি, ননদিনী বেশি, সরি ননদিনী তো আমি ভাবি, আমার ভাইয়ের বউ। তো যাই হোক, সে আমাকে, আমি যখন মানে নৌকা যখন খালি ছিল না, আমরা যখন কি বলে ঘাটে এসে অপেক্ষা করছিলাম, তো দুজন পানি দেখে আর মানে লোভ সামলাতে পারলাম না, ও আমাকে এমন পরিমাণে ভিজিয়ে দিল, মানে কি বলবো আর। কিন্তু আমি তো এমনিতেই পানি নামতে ভয় পাই, আমার সাথে যদি কেউ থাকে তাহলে আমার মানে সাহস পাই, বাট মানে আমার খুব ভয় লাগে। লিজালিও ভয় পায়, আমিও ভয় পাই, কিন্তু আমাকে এত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে দিল, আমার মানে সারা শরীর ভিজে গেল। তো যাই হোক, ওকে আমি মানে দৌড়ানো দিচ্ছিলাম, কিন্তু ও তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। তো আমিও সুযোগে ছিলাম যে দেখি তোমাকে আমি কিভাবে মানে পানিতে ভিজাতে পারি। ওকে আমি বললাম তুই আমাকে ভিজালি কেন, মানে ও আমাকে সম্পূর্ণ ফেস টেস সব ভিজিয়ে দিয়েছে। তো যাই হোক, গরমের দিন অত একটা খারাপ লাগেনি, শীত হলে হয়তো বা শীত করতো, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। যদিও বা আমার গায়ের জামাটা আমার সব ভিজে গিয়েছিল, আমার চেহারা টেহারা সব ভিজে গিয়েছিল পানিতে। তারপর ওকে আমি বলছিলাম তুই আয় সামনে নাম, তোকে আমি এখন মানে ভিজিয়ে দিব। তো যাই হোক, এক পর্যায়ে নৌকা চলে আসছে, আমরা নৌকার মধ্যে উঠে গেলাম।
তো উঠে যেয়ে আসার পথে আমরা একটু ভিডিও করলাম, চমৎকারভাবে মানে সময়টাকে উপলব্ধি করেছি। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। মানে অনেক দিন পরে আমাদের একটা ভালো লাগার দিন গিয়েছে, অনেক দিন পরে একটা আনন্দ একটা সময় পার করেছি আলহামদুলিল্লাহ। আর ওই যে তিনি তো পিক তোলা নিয়ে ব্যস্ত, আর আমি তো নদীর পানি নিয়ে ব্যস্ত। আর নদীর পানি কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তা আমার ইচ্ছে করছিল না যে কেন যে মানে কি বলে এই ঘাটে কেন চলে আসলাম এত তাড়াতাড়ি। মানে আমি আবার হেলেনাকে বলছিলাম চলে আসলাম মানে এত তাড়াতাড়ি, আরেকটু থাকলে কি হতো, মানে 1 ঘন্টা থাকলে হয়তো বা ভালো লাগতো। তো যাই হোক বাসায় চলে আসতে হবে। তো তার আগে এখানে দেখছেন যে কচুরি পানাগুলো, আবার কিন্তু আমার একটু একটু ভয় লাগছিল, কেন জানেন? আমি ভয় পাচ্ছিলাম এই কচুরি পানার ভিতরে আবার সাপ যদি থাকে। তো যাই হোক আল্লাহ ভরসা সুন্দরভাবে চলে এসেছি ফেরিকে, মানে এখানে কি বলে ঘাটের থেকে নেমে আমাকে লিজা বললো কেমন উপলব্ধি করলা, আমি বললাম যে মানে জোস, খুব ভালো লেগেছে। তো যাই হোক এখানে একটা আমরা অটোতে উঠেছি, কিন্তু দেখেন কি অবস্থা রাস্তাঘাটের, ভাঙা টাঙা একদম। তো সেখানে আমি একটু ভিডিওটা অনেক কষ্টে ধরে ভিডিওটা ধারণ করেছিলাম। তো সেখান থেকে নেমে লিজা আলীকে বিদায় দিয়ে আমি আর হেলেনা চলে আসলাম একটু শপিংয়ের উদ্দেশ্যে, মানে একটু গোল্ডের দোকানে যাবেও। তো আমরা চলে আসলাম এখানে গোল্ডের দোকানে। তো লিজা আলী তো এর মধ্যে বাসায় চলে গেছে, ওর আবার একটা প্রোগ্রাম আছে রাতে, মানে সন্ধ্যার দিকে। তো আমি আর হেলেনা চলে আসলাম এখানে গোল্ডের দোকানে, এসে দেখলাম আর এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, আমি সেটা তার জন্য ভিডিও করলাম। আর আমার কিছু কাঁটা চামচ লাগবে, তো এগুলো নেওয়ার জন্য আমি এখানে দাম দর করছিলাম। তো যাই হোক ভালো লেগেছে, আমি এগুলো নিয়ে নিলাম। আর এটা নেওয়ার পরে তারপর এখানে কাপড় এখানে চলে আসলাম। এখানে একটা নিলে হয়তো বা একটু দাম বেশি, কিন্তু আমরা যদি পাইকারি হিসেবে নেই এখানে সেক্ষেত্রে একটু দাম কমিয়ে রাখবে, এটা বললো। আর এখানে কিছু পার্স দেখলাম, যেহেতু মানে আমার ছেলে আর ওর বাবা যেহেতু ইন্ডিয়া গেছে, তো আমাকে রাত্রে কালকে ভিডিও কলে ব্যাগগুলো দেখিয়েছিল, এই ব্যাগগুলো সেই সেম একই ব্যাগ। তো আমি এখানে দাম টাম জিজ্ঞেস করলাম যে আমাদের এখানে কেমন আর কি কী অবস্থা। আর গরমে পানিতে একদম গলা শুকিয়ে গিয়েছিল, একটা পানি খেয়ে সেখান থেকে বের হয়ে আসলাম। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন।